সবাই মনোযোগ দিয়ে আরেকটু আল্লাহ পাকের ইসমে জাতে জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ, জবান করে সবাই আওয়াজ দিয়ে আল্লাহ 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 আমার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে ও নবী আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মারহাবা আমার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে ও নবী আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ আল্লাহ, জমান করে আওয়াজ দিয়ে মারহাবা মারহাবা আল্লাহ আল্লাহ আমি কপাল মন্দ পাইলাম না তোমারি সন্ধান দিন কাটাইলাম কইরা রঙ্গ দিন কাটাইলাম কইরা রঙ্গ কান্দি বসে নিরলে আপনায় না পাইলে আমার জীবন বিপলে গো সোনার জীবন ও নবী আপনায় না পাইলে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন বলতে চেয়েছিলাম আমার নবীর শানে বেয়াদবি করার কারণে মুসা নবীর একটা উম্মতকে আল্লাহ সাথে সাথে গজব দিয়েছেন। শুনতে চান কি চান না? বলি একটু, না কষ্ট হইতেছে আপনাদের? মুসা নবীর উম্মতকে আল্লাহ সাথে সাথে আযাব দিয়ে দিলেন। বাজার আমরা প্রত্যেকেই জানি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাযিল হয়েছিল। কথা বলেন ঠিক কি না? মুসা নবীর একটা উম্মত ছিল যার নাম ছিল হারেস। ওই হারেস ছিল তাওরাত কিতাবের হাফেজ। ওই হারেস যখন তাওরাত কিতাব পড়তো তাওরাত কিতাবের মধ্যে দেখা যাইতো মুসা নবীর চাইতে আমার নবীর শান ও মান বেশি। সুবহানাল্লাহ। তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের চাইতে আমার নবীর শান মান বেশি, আমার নবীর কথা বেশি। ওই মুসা নবীর উম্মত হারেস মনে মনে একটু প্রতিহিংসা সৃষ্টি হয়ে গেল যে আমার নবী মুসার উপরে কিতাব নাযিল হয়েছে, নিয়ম অনুযায়ী মুসার কথা কত বেশি থাকবে, ঠিক কিনা? মুসার উপর কিতাব নাযিল হয়েছে, নিয়ম অনুযায়ী মুসার কথা বেশি থাকবে। কিন্তু না না না, দেখা যাইতেছে যেই নবী এখনো দুনিয়ার জমিনে আসে না ওই নবীর কথা কিতাবের মধ্যে বেশি। সুবহানাল্লাহ। হারেস কি করলো? হারেস আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর শানে বেয়াদবি করলো। কিভাবে বেয়াদবি করলো? যখন আমার নবীর নাম আসে এভাবে কাটা, আবার যখন আমার নবীর নাম আসে এভাবে, আবার যখন আমার নবীর নাম আসে একবার নয়, দুইবার নয়, তিনবার যখন আমার নবীর নাম কাটলো রে আমার আল্লাহ ডাকিয়া কইরে মুসা নবীর উম্মত হারেস কি করলে রে, কি করলে? আমার বন্ধুর সাথে বেয়াদবি করলে। আরে সে যদি আমার সাথে বেয়াদবি করতে আমি আল্লাহ তোকে মাফ করে দিতাম। যদি আমার সাথে বেয়াদবি করতে আমি আল্লাহ তোকে ছাড় দিয়ে দিতাম। এ হারেস কি করলে? যেই
নবীর উসিলায় আমি মুসা বানাইলাম, যেই নবীর উসিলায় আমি তুই হারেসকেও বানাইলাম, ওই নবীর শানে বেয়াদবি করলে আমি আল্লাহর বরদাস্ত করতে পারলাম না। আমি আল্লাহ তোর উপর গুজব দিয়ে দিলাম, তুই গুল সাফ হয়ে যা। নাউযুবিল্লাহ। আমার নবীর শানে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না। কেমন ভালোবাসেন আমার নবীকে। আল্লাহ নিজে আমার নবীকে ভালোবাসে, আর আমরা বান্দা হয়ে আল্লাহর বান্দা হয়ে নবীকে ভালোবাসতে জানি না, ঠিক কিনা? সারা জীবন নবীর বিরোধিতা করো, আর কবরে রাখার সময় বলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূল। সারা জীবন বিরোধিতা করলা, আর কবরের সময় বলতেছো আল্লাহ রাসূলের মিল্লাতের উপর রাখলাম। ফেরেশতারা কিবা কয়, আয় আমার কাছে আয়, কিভাবে মিল্লাতের উপর রাখছস দেখাই মনে আয়। ফেরেশতারা আছে না পিছা দেওয়ার জন্য কবরের মধ্যে? আচ্ছা, আল্লাহ তাকে হেদায়েত দেন। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। পয়গম্বর মুসা নবীর উম্মত ওই হারেস যখন আল্লাহর গজবে ভুল সাফ হয়ে গেল, হারেস মনে মনে ভাবতেছে, হায় হায় কি করলাম, কি করলাম, কার সামনে বেয়াদবি করলাম, আমার উপরে তো আল্লাহর গজব নেমে আসছে। আমি যদি ঘরের মধ্যে থাকি, মানুষ যখন ঘরের মধ্যে এসে দেখবে একটা ভুল সাপ রয়েছে, ঘরের মধ্যে ঢুকলে কি আর মানুষ দেখবে? আসলে কিন্তু মানুষ ছিল, কিন্তু আল্লাহর গজবে কি হয়েছে? এখন কি আর মানুষ দেখবে? ভুল সাপ দেখলে, সাপ দেখলে আপনারা কি করেন? পিঠাইয়া মারেন না? আবার কেউ কেউ আছেন সাপ ধরার দক্ষতা বেশি, এই এমনি মারছে, অনেক দূর থেকেও মারছে, কিন্তু ঠিকই জায়গা মতো পৌঁছাইয়া দিছে, ঠিক কিনা? যাই হোক, মুসা নবীর উম্মত হারেস মনে মনে ভাবে, কি করলাম, কি করলাম। এই মুহূর্তে যদি মানুষগুলো ঘরের মধ্যে প্রবেশ করে আমাকে সাপ ভেবে মানুষ মেরে ফেলবে। ওই মুসা নবীর উম্মত হারেস জানালা দিয়া ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে নির্জন একটা জায়গার মধ্যে আশ্রয় নিল, যে জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য দূর পাহাড়ের মধ্যে যায়। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল, চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ল, মুসা নবীর একটা উম্মত তাওরাত কিতাবের হাফেজ হারেসকে খুঁজে পাওয়া যাইতেছে না। চতুর্দিকে যখন ছড়িয়ে পড়লো, হারেসকে সবাই খোঁজাখুঁজি করতেছে, কেউ পাইতেছে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে যাইবেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, পথের মধ্যে মুসা নবী দেখতেছেন কে যেন সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। মুসা নবী কই, কে রে আমাকে সালাম দিল? মুসা নবী এদিকে সেদিক তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোন মানুষ দেখে না। মুসা নবী কই, কে আমাকে সালাম দিল? এবার ওই হারেস ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি আপনার উম্মত হারেস। মুসা নবী কই, হারেস তুমি কোথায়? তোমাকে তো খুঁজে পাওয়া যাইতেছে না, অনেকদিন ধরে সবাই মিলে তোমাকে খুঁজতেছে, তুমি কোথায়? তোমাকে তো দেখতেছি না। এবার হারেস ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি একটু নিচের দিকে লক্ষ্য করুন গো, আপনার পায়ের কাছে একটা গর্ত দেখবেন, ওই গর্তের মধ্যে আমি হারেসে লুকিয়ে রয়েছি। মুসা বলে, আরে হারেস তুমি এখানে কি, আপনার এই অবস্থা কেন? এবার হারেস ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি একটি ভুল করে ফেলেছি, যার কারণে আল্লাহ আমার উপর গজব দিয়া আমারে ভুল সাপ বানাইয়া দিছে। মুসা নবী কি করছো? কাট লাগবে, কি করছো? হারেস ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর মুসা, আমি যখন তাওরাত কিতাব তেলাওয়াত করি, বারবার আমার সামনে একটি নাম চলে আসে,
যেই নবীর নাম চলে আসে গো মূসা, ওই নবী এখনো দুনিয়ার জমিনে আসে নাই। আমি হারেস মনে মনে ভাবলাম, যেই নবী এখনো দুনিয়ার জমিনে আসে নাই, ওই নবীর এত সম্মান কেন এই কিতাবের মধ্যে? যেই কিতাব যেই নবীর উপর নাজিল হয়েছে, ওই নবীর সম্মান বেশি থাকার কথা। ও আল্লাহর পয়গম্বর মূসা, আমি একটি কাজ করলাম, বেয়াদবি করলাম। আমি তোমার নাম বাড়ানোর জন্য মুহাম্মদ নাম যখন কাটলাম, মুহাম্মদ নাম কাটার সঙ্গে সঙ্গে আল্লাহ গজব দিয়ে আমাকে গুলশাপ বানাইয়া দিছে। বেয়াদবি করছে কার সাথে? সব জায়গায় বেয়াদবি চলে না বাজান। এই মাহফিলের মধ্যে আসছেন, আমি ছোট্ট মুখে একটা মানুষ, কিছু কথা বলে যাই, আমলে নিবেন, কাজে আসবে। নবীর সাথে বেয়াদবি করবেন না, কখনো করবেন না। কেউ যদি আমার নবীর সাথে বেয়াদবি করে, তার জন্য আমরা জিহাদের ময়দানে নামতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে বেয়াদবি করবেন না। সব জায়গায় বেড়াগিরি চলে না। সন্তান বড় হয়ে গেছো, মাকে বলতেছো এই বেটি সরকার থেকে, এরকম সন্তান আছে না? কথা বলেন ঠিক কিনা? মাকে ধমক দেয়। সন্তান যুবক হয়ে গেছো, বাবা মৃত্যু হয়ে গেছে, বাবাটা তোমার মতো একদিন যুবক ছিল। কথা বলেন ঠিক কিনা? বাবাটা তোমার মৃত্যু হয়ে গেছে, সন্তান বলে এবারে কি বলছে? আরে না না, আমার কাছে আসো, আমি একটু পরামর্শ দিচ্ছি। আরে মেয়ে বেটা যদি বুঝতো না, তাহলে তুমি সন্তান দুনিয়ার জমিনে আসতো না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য মা বাবাকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েন না, পাঠিয়ে দিবেন। বিয়ে করেছে, নতুন বিয়ে করেছে, বউ বলতেছে কি তোমার বাবা খালি আসে, তাছাড়া ঘুম হয় না, আমাদের আনন্দের মুহূর্ত শেষ। তোমার বাবা খালি আসে, বৃদ্ধ মানুষ তো, ঠান্ডা আসে, ঠান্ডা আসছে। বিবিকে খুশি করতে যাইয়া বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আচ্ছা বলেন তো, বাবা যদি দোয়া করে কবুল হওয়ার গ্যারান্টি কে দিয়েছেন? মা যদি দোয়া করে কবুল হওয়ার গ্যারান্টি কে দিয়েছে? শুধু দোয়া কবুল করবে, ও দোয়া কবুল করবে না। বাবা যদি বদুয়া দেন, জীবন ধ্বংস। মা যদি বদুয়া দেন, এর জন্য বাজান কেউ হাজির যুবক ভাইয়েরা, সব জায়গায় বেড়াগিরি চলে না, ক্ষমতা চলে না। নবীর সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উস্তাদের সাথে বেয়াদবি করবা না। যদিও আমার সাবজেক্ট এটা না, কিন্তু বোঝার জন্য বলতেছি। আজকাল দেখবেন উস্তাদের সাথে মানুষ বেয়াদবি করে, মসজিদের ইমাম মসজিদ নিরকম মানুষ, মুসাফির মানুষ একবার খেসে যায়। কথা বলে ঠিক কিনা? বাচ্চারা যদি আঘাত করে, আমার বাচ্চারা আগে তোমার নেশা ভালো লাগেনি, কইনি আপনারা এগুলা বলবেন না। আল্লাহ সব আমিন। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। স্মরণ আছে কি বলতেছিলাম? আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, রে হারেস, কি করলে রে, কি করলে, কার সাথে বেয়াদবি করলে? হারেস রে, তুই কি জানোস না, এই নবী যদি দুনিয়ার জমিনে আসতেন না, আমি মুসাও দুনিয়ার জমিনে আসতাম না। তুই কি জানোস না, এই নবী যদি দুনিয়ার জমিনে আসতেন না, তুই হারেস দুনিয়ার জমিনে আসতে না। এই নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, আমার আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না। যার উসিলায় আমার আল্লাহ এই গোটা পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলেন, ওই নবীর সামনে তুই কি করে বেয়াদবি করলে? হারেস কর। আল্লাহর পয়গম্বর মুসা বেয়াদবি করেছি, বুঝি নাই, যা হওয়ার হয়ে গেছে, এখন একটা উপায় বার করে। আমরা যখন মুসিবতের মধ্যে পড়ি, তখন বলি যা হওয়ার হয়ে গেছে, এখন তো আর ভেবে হবে না। তখন এই মুসিবত থেকে কিভাবে বাঁচা যায়, একটা উপায় বের করো। মুসা নবী কয়, দাঁড়া, আমি আল্লাহর কাছে যাইতেছি, একটু সবুর কর। আমি যাওয়ার সময় তোর বলে যাই মনে আল্লাহ কি করছে। মুসা নবী যখন রব্বুল আলামিনের সাথে কথা বলতেছেন, সাক্ষাৎ করতেছেন, এক সময় মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, মন বলে সবাইটা আল্লাহকে ডাকুন, আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আমার একটা উম্মত তোমার বন্ধুর সাথে বেয়াদবি করেছে।
আল্লাহ আমার উম্মতটাকে তুমি গজবে দিয়া আমার উম্মতকে গুলশান বানাইয়া দিছো, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। কে বলতেছেন? মুসা নবী বলতেছেন। বুঝতেছেন তো আমার কথা? মুসা নবী বলতেছে আল্লাহ আমার উম্মতটারে মাফ করে দাও। এবার দেখুন আমার আল্লাহ কি বলেন, এ বাচ্চা দুষ্টামি করো না, বসে থাকো, এটা জান্নাতের বাগান, ঠিক কিনা? মুসা নবী কয় আল্লাহ আমার উম্মতটারে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, তোর উম্মত যদি আমার সামনে বেয়াদবি করতো আমি আল্লাহ মাফ করে দিতাম, কিন্তু আমার সামনে তো বেয়াদবি করে নাই। বেয়াদবি করেছে কার সামনে? কথা বলে, কার সামনে বেয়াদবি করছিল? মারহাবা, রাসূলের সামনে বেয়াদবি করছিল। আল্লাহ ডাক দিয়া কয় আমার বন্ধুর সামনে বেয়াদবি করছে, আমি সহ্য করতে পারি নাই, আমি মাফ দিতে পারবো না যদি আমার বন্ধু মাফ না দেন। হক দুইটা জিনিস আছে, বুঝবেন? কিছু জিনিস এই মাহফিল থেকে যদি নিয়ে যেতে পারেন তাহলে এই মাহফিলে আসাটা সফল ও সার্থক হবে। কথা বলেন, ঠিক কিনা? হক হকুল্লাহ, আল্লাহর হক যেটা। আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর হক নষ্ট করেছে। আল্লাহ যদি চায় বান্দাকে মুহূর্তের মধ্যে মাফ দিয়ে দিবে, কিন্তু হকুল ইবাদ যেটা বান্দার প্রতি বান্দার হক। আর একজনের জমি জোর করে আপনি দখল করে নিছেন, এটা যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে আল্লাহ কি মাফ করবে? বাজান বয়স থেকে আসছে, মাথার মধ্যে টুপি আছে আর কাপড় উঠাইছে একবারে জায়গা মতো, আর কাঁচা দিতেছে। কাটিং মাস্টার আছে কিনা? কাটিং মাস্টার আই কাঁচা দিতেছে, একা আদাত দিছে, আগামী বছর আবার আদাত, 2 বছরে কয়া দিল আদাত আদাত একা, ঠিক কিনা? আর ওটা নিল মানুষ কিছু বলে না, কিছু বললাম মাইকে কইব বলে না। এই যে এক আপনি নিলেন, মরে যাওয়ার পরে যতরি বান্দা মাফ না দিছে আল্লাহ কি মাফ দিবে? না, আল্লাহ মাফ দিবে না। তো বান্দার প্রতি বান্দার হক, বান্দার হক নষ্ট করছেন। বোনকে বিয়ে দিয়েছেন, বোনের কি আরো বাপের বাড়ি হক নাই? ভাই আছে, ভাই বোনকে জিগাগা বিয়ে দিয়ে দিচ্ছে, আর কেন জিগাইব? বোনের কি হক নাই? এই হক যদি নষ্ট করেন আল্লাহ কি মাফ দিবে? মাফ দিবে না। এত সহজে মাফ পাইবেন না তো। এর জন্য বান্দার প্রতি বান্দার যে একটা হক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো আমাকে আপনাদের এলাকার মধ্যে কোন সুযোগ করে দেন, বান্দার প্রতি যে বান্দার একটা হক আছে এই সম্পর্কে কিছু বলার চেষ্টা করবো। আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা তোমার উম্মতকে আমি ক্ষমা করতে পারলাম না, তবে একটা সুবর্ণ সুযোগ দিলাম। আমার নবী দুনিয়ার জমিনে আসা পর্যন্ত তোমার উম্মতের হায়াতে বাড়াইয়া দিলাম। মাফ করতাম না, হায়াত দিয়ে দিলাম। একদিন নয়, 2 দিন নয়, আমার নবী কিন্তু এখনো দুনিয়ার জমিনে আসে। একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন যখন চলে গেল, এদিকে মুসা নবীর উম্মত হারেস লুকিয়ে লুকিয়ে থাকতেছে। মনের মধ্যে ভয়, মানুষ যদি দেখে সাপ মনে করে পিঠাইয়া একবারে তক্তা মানে, ঠিক না? মুসা নবীর উম্মত হারেস এবারে লুকিয়ে লুকিয়ে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর আগমনের অপেক্ষা করতেছে। আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, মুসা নবীর উম্মত হারেস আবু জাহেলের বাড়ির পাশে একটা গর্তের মধ্যে লুকানো। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন আবু জাহেলের বাড়ির পাশ দিয়া যাইবে, এই মুহূর্তে ওই মুসা নবীর উম্মত হারেস গুলশাব যে হয়েছিল, ওই গুলশাবটা পাগল হয়ে আমার নবীর সামনে যাওয়ার জন্য চলতেছে। আমার নবীর সামনে পাগল হয়ে যাইতেছে, কি করে নবীর কাছ থেকে ক্ষমা নেবে। এদিকে আবু জাহেল দেখতেছে একটা সাপ যাইতেছে, আসলে যেটা সাপ তো গজবে সাপ হয়ে গেছে, ঠিক না? আবু জাহেল আমার কি রে, কে কোথায় আছে রে, বের হ। মুহাম্মদ কি করছে? সাপ পাঠাইছে মারার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ সাপ পাঠাইছে, এটা ধরো। আবু জাহেলের সাঙ্গ আইয়া দেখেন না একটা সাপ আসলে, সাপ মরে যাওয়ার পর আটায় বাড়ি দেয়, ঠিক না? মরে গেছে ওটা মারার কি করে ওঠা, একটা বাড়ি দিয়ে
আবু জাহেলের সাঙ্গবন্ধ মিলে সাঁতারে মেরে ফেলল, মেরে ফেললো। মারছে তো মারছে, এখানে শেষ না, মেরে মেরে পাউডার বানিয়ে দিচ্ছে। যখন ঝগড়া লাগে কেউ বলে না তোর এমন মাই মারবে, মাইরা করে পাউডার বানিয়ে হয়নি। আবু জাহেল নাউজুবিল্লাহ করে পাউডার বানাইয়া এইভাবে একটা কাপড়ের মধ্যে নিয়ে আমার নবীর সামনে হাজির হয়েছে। আমার নবীর সামনে হাজির হয় যে মুহাম্মদ, তুমি দিনের দাওয়াত দিতেছো, তোমাকে আমি একটা পরীক্ষা করব, যদি আমার পরীক্ষা তুমি পাস করতে পারো আমি আবু জাহেল তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আসলে সে তো মুসলমান হইবে না, কিন্তু আমার নবীকে পরীক্ষা করতেছে। আমার নবী ডাকে বলতেছে, আপনার হাতের মধ্যে কি আছে আমি নবী যদি না বলি, আপনার হাতের জিনিস যদি বলে দে তাইলে কি মুসলমান হবা? এই ক্ষমতা আমার নবী আসেনি? আসেনি? এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার নবী কইছে আচ্ছা তোমার হাতে যেটা আছে সেটা যদি বলে মুসলমানই বলি। আমার নবী তো জানে সে মুসলমান হওয়ার লাগে আসছে না, এমনিতে আসছে। আবু জাহেল কি কইনি, আমার হাতে যেটা আছে এটা কথা কইব কেমনে? এটা তো মাইরা করে ফাওড়া বানাই দিছি, এটা কথা কইব কেমনে? কই ঠিক আছে মানলাম। আমার নবী দয়ার নবী, উম্মতের কান্দারি নবী, ডাক দিয়া কয়, ও আমার চাচার হাতের মধ্যে কি রয়েছে তুমি নিজ থেকে প্রমাণ দাও, তুমি আমার চাচার হাতের মধ্যে কি রয়েছে। এমনি করে ওই হাতের মুষ্টি থেকে একটা আওয়াজ আসলো, রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি মাওলানা। প্রিয় হাজির, গভীর মনোযোগ। আমার নবীর সাথে বেয়াদবি করার পরিণাম কি হয়েছে? মুসা নবীর উম্মতে গুলশাপ হয়েছে, ঠিক কি না? যারা দুনিয়ার জমিনে আমার নবীর সাথে এভাবে বেয়াদবি করবে, কাজে না কাজে সময়ে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর গজবে গ্রেফতার করবেন। কথা বলেন ঠিক কি না? এর জন্য মুখে মুখে ইমানদার বললিয়া অন্তরে বিষ রাখিয়া কোনো লাভ নাই। এরা হচ্ছে ইমানদার নামের খাঁটি বেঈমান। কথা বলেন ঠিক কি না? দেখবেন কিছু বেঈমান আছে, টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, পাগড়ি লাগায়, আবার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আরিমা সারা জায়গায় সারা জীবন যে জায়গার মধ্যে থাকিয়া যে জায়গায় ডাইল পানি খাইয়া মিয়া তুমি কথাবার্তা বলা শিখছো, আজকে কথাবার্তা বলা শিখার পরে অন্য জায়গায় চলে যাও, এটা কি মুসলমানের মধ্যে আছে না মুনাফিকদের কাতারে? এর জন্য ইমানই হচ্ছে আমার নবী। কথা বলেন ঠিক কিনা? যে আমার নবীকে যত বেশি ভালোবাসবে তার ঈমান তত বেশি মজবুত হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে মানুষেরা তোমরা শোনো, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমাদের জানের চাইতে, মালের চাইতে, বিবি বাচ্চা, ধন দৌলত যা কিছু আছে সব চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবে, এরা পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আমরা মুমিন হতে রাজি আছি তো? এরপর বলেছিলাম যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমার কথা বুঝতেছেন? প্রশ্ন হইতেছে আপনাদের? অনেক সময় হয়ে গেছে না? বসেন। আলহামদুলিল্লাহ, সবাই বলুন মারহাবা। সওয়াবের মধ্যে বসেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন যারা ঈমান এনেছেন, ঈমান আনার পরে আমলে সালেহ করতেছেন। এই যে কিছু মানুষ বলে না যে আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার ঈমান মজবুত, দেখেন আমার আল্লাহ কি বলে, আমার আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ বলে ঈমান এনেছে, আমলে সালেহ করতেছে। শুধু ঈমান আছে, ঈমানটা বইতে কইব, বইতে কইব, ঠিক? আল্লাহ বলে ঈমান আনার পরে আমলে সালেহ করছে। আমলে সালেহ কি? নামাজ, রোজা, ভালো কাজ, এগুলো তো আমলে সালেহ।
উত্তম কাজ, সদকা জারিয়া, মসজিদ নির্মাণ করা, এভাবে ইসলামী জলসা করা, এগুলো তো ভালো কাজ নাকি? ঈমান আমল একটা রাখার পাশাপাশি, ঈমান আমল একটা রাখার পাশাপাশি। ঈমান ছাড়া আমলের জন্য যেমন কোনো মূল্য নেই, তেমনি ভাবে আমল ছাড়া ঈমানের কোনো মূল্য নেই। অনেক বিধর্মী আছে না বাজান, যে অনেক ভালো কাজ করে কিন্তু ঈমান নাই, আছে কিনা? এর জন্য নাকি জান্নাতে চলে যাবে না, জান্নাতে যাবে না। এর জন্য ঈমান আর আমল একটা রাখার পাশাপাশি। আপনি এই টিউবওয়েলের মধ্যে একটা ফলস বসাইছেন, বসাইয়া চাপতেছেন, নিচ দিয়ে ফুটো থাকে, আপনি যত চাপবেন তত পানি বেরিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমল ঈমান একটা রাখার পাশাপাশি। আপনার ঈমান আনার পরপরই আপনি আমল করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলেন, আপনারা হক কথা বলেন তো? হক কথা বলেন তো আপনারা? মারহাবা। যারা হক কথা বলেন, আরেকজনকে হকের দাওয়াত দেন, হক কথা বলবেন বাজান। সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা হক কথা বলে না, হক কথা না বলার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা শেষ হয় না, কথা বলেন ঠিক কিনা?